ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো তোমরা তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আমরা কোন টপিকে আজকে কথা বলতে চলেছি। তো আজকে আমরা কথা বলবো যে বাংলাদেশের টুর্নামেন্ট অ্যাপগুলো কি আসলে কি টাকা দেয় নাকি টাকা দেয় না। তো এটা দেখার জন্য কিন্তু আমি আমার ফোনের ভিতরে কিন্তু 4-5টা টুর্নামেন্টের অ্যাপ কিন্তু ডাউনলোড করে নিই এবং সবগুলো অ্যাপের ভিতরে কিন্তু আমি টাকা ডিপোজিট করে নেই। কিছু কিছু অ্যাপের ভিতরে কিন্তু টাকা ডিপোজিট করার সময় অনেক লেট হচ্ছিল, তারপরেও কিন্তু অনেক কষ্টের পর আমি সব অ্যাপগুলোর ভিতরে টাকা ডিপোজিট করতে সফল হই। তো তোমরা অনেকেই বলতে পারো ওই টুর্নামেন্ট অ্যাপগুলোর নাম কি। তো আজকে আমি কোনো নাম বলবো না, কারণ টেস্ট করছিলাম কোন টুর্নামেন্ট অ্যাপগুলো টাকা দেয় আর কোন টুর্নামেন্ট অ্যাপগুলো কিন্তু টাকা দেয় না। তো ডিপোজিট করা টুর্নামেন্ট অ্যাপগুলোর টুর্নামেন্ট কিন্তু আমি খেলতে চলে যাই। তো কিছু কিছু টুর্নামেন্ট অ্যাপের ভিতরে কিন্তু এন্ট্রি ফি ছিল 10 টাকা আর পার কিলে কিন্তু 5 টাকা ছিল, আর কিছু কিছু টুর্নামেন্ট অ্যাপের ভিতরে কিন্তু এন্ট্রি ফি ছিল 20 টাকা এবং পার কিলে ছিল কিন্তু 10 টাকা। তো আমরা কিন্তু একটা টুর্নামেন্ট অ্যাপে টুর্নামেন্ট খেলতে চলে আসলাম। তো এখানে কিন্তু আমার নেটের প্রচুর পরিমাণ সমস্যা করছিল। তো আমি কিন্তু এখান থেকে হালকা পাতলা লুট করে উপরের দিকে যাচ্ছিলাম, সেই সময় একটা এনিমি চলে আসলো আর আমি কিন্তু এখানে একটা গুলো মেরে দিলাম। তো আমার কাছে কিন্তু সেরকম লুট ছিল না যে আমি একটা এনিমির উপরে কিন্তু রাজ দিয়ে দিব। তো নিচে থেকে কিন্তু অনেক পরিমাণ ফায়ারের শব্দ হচ্ছিল। তো আমি কিন্তু এদিক থেকে যাওয়ার চেষ্টা করলাম। তো আমি কিন্তু এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডারটা অফ করে দিই, কারণ আমার নেটে এমনি সমস্যা করতেছিল, এর উপর দিয়ে আবার স্ক্রিন রেকর্ড করলে কিন্তু খেলতেই পারবো না। তো এখান থেকে কিন্তু আমি আমার স্ক্রিন রেকর্ডটা অফ করে দিই। তো আমার কাছে কিন্তু একটা আন্তর্জাতিক গান ছিল বিএসএস এর, যেটা লং এর এনিমিকে কিন্তু কিছুই করা যায় না। তারপরেও কিন্তু বিএসএস দিয়ে আমি চেষ্টা করছিলাম কোনো একটা এনিমিকে ডাউন করার জন্য। তো এখান থেকে কিন্তু একটা এনিমিকে দেখতে পারি, আমি কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেই। তারপরে কিন্তু বুঝতে না পেরে কিন্তু ঘরের পিছনে লুকানোর চেষ্টা করে। তো একটা হেডকে কিন্তু এনিমিতে ডাউন হয়ে যায়। এখানে কিন্তু আমি 10 টাকা পেয়ে যাই। তো এটার এন্ট্রি ফি ছিল 20 টাকা, পার কিলে কিন্তু ছিল 10 টাকা। তো আমি কিন্তু নিচে এনিমির আওয়াজ পাচ্ছিলাম। তো এখান থেকে কিন্তু আমি নিচের দিকে যাওয়ার চেষ্টা করলাম। তো নিচের দিকে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি দুইটা এনিমি কিন্তু এখানে ফাইট করছে। তো এটাই কিন্তু আসল সময়। এখান থেকে শটগানে ড্যামেজ দিয়ে কিন্তু এনিমিটাকে নক করে দিলাম। নক করার সাথে সাথে কিন্তু আমি পেয়ে গেলাম 20 টাকা। তো এখানে দুইটা এনিমির মারার সাথে সাথে কিন্তু আমার এন্ট্রি ফি 20 টাকা কিন্তু উঠে গেল এখান থেকে। তো ওইখান থেকে কিন্তু আমি পিকের দিকে চলে আসলাম। তারপরে কিন্তু আমি ম্যাক্স 7 নিয়ে রাশ করার চেষ্টা করছিলাম, কারণ এখান থেকে এনিমির শব্দ আসছিল। কিন্তু আমার ইন্টারনেটের সমস্যার কারণে কিন্তু এনিমি খুব সহজে কিন্তু আমাকে শেষ করে দেয়। তো আমি এখন কথা বলবো কোন টুর্নামেন্ট অ্যাপগুলো কিন্তু আমাকে টাকা দিছে। তো যেই টুর্নামেন্ট অ্যাপগুলো কিন্তু আমাকে টাকা দেয় নাই সেগুলো কিন্তু আমি বলবো না। তো ওইগুলোও কিন্তু কিছু কিছু ইউটিউবারের স্পন্সর করা টুর্নামেন্ট অ্যাপ। তো আমি কিন্তু বলবো না যেগুলো টাকা দেয় নাই, শুধুমাত্র সেগুলোই বলবো যেগুলোর মাধ্যমে তোমরা টুর্নামেন্ট খেলে কিন্তু অরিজিনালি ভাবে টাকা ইনকাম করতে পারবে। তো যে টুর্নামেন্টটা আমি খেলেছিলাম সেই টুর্নামেন্টের এন্ট্রি ফি ছিল কিন্তু 20 টাকা, তো পার কিলে ছিল কিন্তু 10 টাকা। তো এই টুর্নামেন্ট অ্যাপে কিন্তু ডিপোজিট করতে এত সময় লাগে না এবং তোমার টাকা কিন্তু গেম খেলার সাথে সাথে তোমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো গাইস, আমি কিন্তু এই ভিডিওর দুইটা পার্ট বানাবো। আমি যদি টুর্নামেন্ট অ্যাপগুলো দেখাতে যাই আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো সেকেন্ড পার্টে কিন্তু আমি টুর্নামেন্ট অ্যাপগুলোকে পুরো সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। চিন্তার কোনো বিষয় না, ওইগুলো কিন্তু বড় বড় ইউটিউবারদের স্পন্সর করাই টুর্নামেন্ট অ্যাপ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।